মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসাব অনুযায়ী ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, এমনকি নেই আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভান্ডার নিয়ে বেশ সতর্ক। ইরানের কাছে নেই আধুনিক যুদ্ধবিমান। পুরনো আমলের MiG-29 ও টমক্যাট F-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুব দুর্বল। ইরানের আকাশ প্রতিরক্ষাও অনেকটা ভেঙে পড়েছে। তাই এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই এখন ইরানের প্রধান ভরসা। বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা মাথায় রেখে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে মিসাইল সিটি। এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি, কোনোটি মাটির ৫০০ মিটার নিচে। এখানে শাহাব-3, সেজিল ও খোররাম শাহরের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। তবে এই ঘাঁটিগুলোর প্রবেশপথ ও উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো কবরে পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উঠতে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবি করেছে তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হল লোরেস্তান প্রদেশে এবং পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে সক্ষম। ইস্পাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমে মিসাইল সিটি খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফলাফল দ্রুত পাওয়া যাবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।